নে কাপড়টা পরে নে। হ্যাঁ আমি পরে নিচ্ছি, তুমি একটু বাহিরে যাও। আরে বাইরে যাব মানে? আমি তো সবকিছু দেখে ফেলছি, এত লজ্জা পাওয়ার কি আছে? আমি এখানে আছি, তুমি পরে নাও। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও এটাই করে। ইয়ে মানে আমি তোমার সামনে এইভাবে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি পরে নিচ্ছি, তুমি একটু বাহিরে যাও। আমি বাইরে অপেক্ষা করছি, তুমি চেঞ্জ করে দ্রুত বাইরে আসো। এই শোন, তোর বাসা এসে গেছে, আমি তোকে আজকে নামিয়ে দিচ্ছি। কালকে ঠিক 5টায় হোটেলের সামনে চলে আসিস। না না, আমি কালকে আর আসতে পারবো না। কালকে আমার কলেজ বন্ধ, বাসায় অনেক মানুষ থাকবে, আর আমি কি বলে বের হব বলো? এই চুপ, তোর কোনো বাহানা আমি শুনতে চাই না। আমি তোকে 5টায় আসতে বলেছি, মানে 5টায় আসবি, তাও হোটেলের সামনে। আর যদি না আসিস না, আমার এই ফোনে সবকিছু ভিডিও করা আছে, আমি তোকে ভাইরাল করে দেবো, মনে রাখিস। ঠিক সময় মতো চলে আসবি। না না, তুমি এমনটা করো না। আমি যেভাবে হোক কালকে ম্যানেজ করে আমি আসবো, তারপর তুমি আমার এত বড় সর্বনাশ করো না। যা নাম। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, রূপার সাথে ছেলেটা কি? বিষয়টা আমার দেখতে হবে। রূপা, একটা কথা বলবো, তুই কি প্রেম করছিস? কই ভাবে? না তো। দেখ, আমাকে মিথ্যা কথা বলবি না, আমি কিন্তু ব্যালকনি থেকে সবকিছু দেখেছি। ছেলেটা কে? কই ভাবি, তেমন কিছু না। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই কোনো কিছু লুকাচ্ছিস। দেখ, আমি তোর বড় বোনের মতো, আমাকে সবকিছু খুলে বল। আমি তো তোর পাশে আছি, তাই না? বল। জানো ভাবি, ওই ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম। ওই ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে বলেছে বিয়ে করবে। সেই কথা বলে আমাকে হোটেলে নিয়ে যায়, আর আমার অজান্তেই গোপন ভিডিও করে রাখে। সেই ভিডিও দিয়েই আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে। ভাবি ভাবি তুমি এখন বলো আমি কি করব বলো। আর জানো ভাবি, ও আমাকে কালকে 5টা বাজে দেখা করতে বলেছে। আমাকে নাকি সেই হোটেলে নিয়ে যাবে, আর আমাকে বলেছে আমি যদি ওর কথা মতো কাজ না করি তাহলে আমার ভিডিও নাকি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিবে। ভাবি ভাবি এখন আমি কি করব, তুমি কিছু একটা বলো ভাবি। রূপা, তুমি এসব কি বলছো? তোমার সাথে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আমি তোমার ভাবি হতে পারি, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই না? আমাকে বলতে পারতে। এত কিছু কেন লুকিয়ে রেখেছো? আচ্ছা, যা হয়েছে বাদ দাও, কোনো সমস্যা হবে না। আমি যতদিন আছি তোমার কিছুই হবে না, আমি তোমার পাশে আছি। শোনো, আমি তোমাকে ঠিক যেভাবে কাজ করতে বলবো সেভাবে করবো, বুঝছো? ঠিক আছে ভাবি। তাহলে শোনো, আমি তোমাকে বলছি। আচ্ছা শোনো, ও তোমাকে কালকে হোটেলে দেখা করতে বলেছে না? কালকে হোটেলে যাবে না, ওকে বাসায় আসতে বলবে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। আরে বর সময় আবার কে ফোন দিল? হ্যালো। হ্যালো, আজকে আমি হোটেলে আসতে পারবো না। এই কি বলছো, আসতে পারবে না মানে? তুমি কি ভুলে গেছো আমার কাছে তোমার ভিডিও আছে? যদি না আসো না, একদম কিন্তু ভাইরাল করে দিব। না না না, আমি ওটা বলিনি। আমি বলতে চেয়েছি আমার বাসা না একেবারে ফাঁকা, ওখানে কষ্ট করে না যেয়ে তুমি আমার বাসায় চলে আসো না। আরে কি বলছো, তোমার বাসা ফাঁকা? বাসায় চলে আসবো? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো তোমার বাসায় চলে আসবো। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমি ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে। ইয়েস, আজকে তো আমার হোটেলের টাকাটাই বেঁচে গেল। ফ্রি ফ্রি মাস্তি করব, সেই মজা হবে। এই বেবি, আমি চলে এসেছি। তুমি এসেছো, তোমার জন্য ওয়েট করছিলাম। আরে তোমার যে বাসা ফাঁকা, তুমি আমাকে আগে বলবে না? যাই হোক, আজকে আমার হোটেল ভাড়াটা বেঁচে গেল। আজকে শুধু তুমি আর আমি, শুধু মজা আর মজা। এই শালা, তোর এত বড় সাহস! তুই কোথায় আসছিস? কোথায় আসছিস? এই তুমি না বললে যে তোমার বাসায় কেউ নেই, বাসা একদম ফাঁকা, তাহলে এরা কোথা থেকে আসলো? এই ফাঁকা কি?
বড় ভাই আর ভাবি আছে, তুই বুঝছ নাই? তোর এত বড় সাহস, তুই আমার বোনের গোপনে ভিডিও ধারণ করছস। তোর মতো ছেলেদের কারণে মেয়েরা এখন ছেলেদেরকে বিশ্বাস করতে চায় না। তোর এত বড় যা এটা পথে বল। এই আমি বাদশা ভাই, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গোপন ভিডিও ধারণ করে ভাইরাল করে দিবি, তাকে হুমকি দিচ্ছস। তোর ল্যান্ডটা করে তোর টুনটুনির মধ্যে এই বাইন্দা পুরো এলাকা ঘুরাবো। তোর এত বড় সাহস, তোর ভিডিও আজকে আমি ভাইরাল করে দেবো। এই তোর সাহস কম না, তোর এত বড় সাহস কে দিচ্ছে? এই শোন, ওঠ। তোর মতো এরকম লম্পটকে যদি শিক্ষা দিয়ে দিই, তাহলে পুরো এলাকা যে সমস্ত লম্পটগুলো আছে তাদেরও শিক্ষা হয়ে যাবে। এরকম কাজ আর কোনো মেয়ের সাথে করার আগে সাবধান ভাববে। তোর টুনটুনির মধ্যে আজকে বেঞ্জা পুরো এলাকা ঘুরাবো। চল ওঠ, ওঠ বলছি, কোনো কথা বলবি না, চল। আর তোর মোবাইল কই? তুই এই মোবাইলে ভিডিও করছিস না? এই মোবাইল দিয়ে তোর ভিডিও ধারণ করে আজকে নেটে ভাইরাল করবো। চল, হাই স্কুল মাঠে তোরে নিয়ে শেষ করবো। চল একদম, চল। আর রূপা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই যেহেতু সবকিছু জেনেই গেছে, ওরা একটা উচিত শাস্তি দিয়ে ছাড়বে।